আসসালামু আলাইকুম। আমি রিয়াজ আছি আপনার সাথে ফুল বিল্ডিং কোর্স নিয়ে। সো আপনি যদি এসইও শিখতে চান 0 থেকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্র্যাকটিক্যাল এসইও শেখাই। ওকে? সো চলেন আজকের টপিক হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। আপনি কি জানেন অনেকেই ডিরেক্টরি সাবমিশন করে ব্যা গুগলের র‍্যাংকে থাকে। ডিরেক্টরি সাবমিশন হচ্ছে একটি প্রসেস আপনার ওয়েবসাইট ডিরেক্টরি সাইটের সাথে এড করে ব্যাকলিঙ্ক এবং আপনার ওয়েবসাইটে ট্রাস্ট বাড়বে। আপনি যদি ডিরেক্টরি সাবমিশন করেন, ওকে? তাহলে আপনার ওয়েবসাইটে ট্রাস্ট বাড়বে। কিন কিন্তু আপনার ওয়েবসাইটে শুধু ট্রাস্ট বাড়বে না, ওয়েব ব্যাকলিঙ্ক ইমপ্রুভ হবে, ট্রাফিক ইমপ্রুভ হবে, র‍্যাংকিং ইমপ্রুভ হবে। ওকে? দেখেন যখন একটা ওয়েবসাইট নতুন ক্রিয়েট করা হয়, যদি ফর এক্সাম্পল যদি ই-কমার্স ওয়েবসাইট হয়, তাহলে কিন্তু তার প্রোডাক্টের সাথে কিন্তু ব্র্যান্ডিং এর খুব প্রয়োজন। সো আপনি ব্র্যান্ডিং করবেন কিভাবে? প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, ব্র্যান্ডিং করবেন কিভাবে? আপনার লিঙ্ক বিল্ডিং করতে হবে, আপনার ডিরেক্টলি সাবমিশন করতে হবে। আদার যে ব্যাকলিঙ্ক গুলো আছে, আপনারা যদি আমার গত ক্লাস আমি দেখিয়েছিলাম প্রোফাইল ব্যাকলিংকস, ওয়েব 2.0, পিডিএফ সাবমিশন, সোশ্যাল বুকমার্কিং। এভাবে আপনারা যদি মার্কেটিং করেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের জন্য ট্রাস্ট ক্রিয়েট হবে, ব্যাকলিঙ্ক ইমপ্রুভ হবে এবং ট্রাফিক পাবেন। ওকে, চলেন আমি আজকে লাইভ দেখাবো ডিরেক্টরি সাবমিশন আসলে কিভাবে করে। আপনাকে আমি দেখাবো কিভাবে করলে ওয়েবসাইটে ইনডেক্স হবে, ডিরেক্টরি সাবমিশন ইনডেক্স হবে। ওকে, অনেকে অনেকভাবে দেখায় কিন্তু আমি স্মার্ট ওয়েতে দেখাবো। সো ফার্স্ট ডিরেক্টরি সাবমিশন করার জন্য আপনার ক্লায়েন্টের কাছ থেকে বিজনেস নাম নিতে পারেন বা বিজনেস নাম নিবেন, ওয়েবসাইটের ইউআরএল নেবেন, অ্যাড্রেস যদি আপনার লোকাল বিজনেস হয়, অ্যাড্রেস নিবেন, ইমেল নিবেন, ক্যাটাগরি বিজনেস ক্যাটাগরি নিবেন, ফোন নাম্বার নিবেন, যেটাকে বলি এক কথায় এনএপি। ওকে, সো শুধু ডিরেক্টরি সাবমিশন করার জন্য বিজনেস নাম, ওয়েবসাইট ইউআরএল, ইমেল, বিজনেস ক্যাটাগরি এগুলো হলেই হবে। ওকে, তো ফার্স্ট আমরা গুগল থেকে নিব। গুগল থেকে আমরা দেখি ডিরেক্টরি সাবমিশন গুগল থেকে আমরা কিভাবে খুঁজবো। আমি গুগল থেকেও দেখাবো, চ্যাটজিপিটি থেকেও দেখাবো কিভাবে খুঁজতে হবে। ওকে, সো ডিরেক্টরি সাবমিশন লিস্ট, ডিরেক্টরি সাবমিশন লিস্ট। ওকে, আমরা এটা গুগলে লিখে এটা সার্চ করব। এখানে অনেক লিস্ট পাবো কিন্তু আমরা 99 প্লাস ফ্রি ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট 2026 ব্যাকলিংকস, এখানে 500 ফ্রি সাবমিশন। ওকে, তো আমরা একটা ক্লিক করব, আমরা দেখি আমরা আমাদের যে সাইটগুলো দিয়েছে আমরা সাইটগুলো একটু দেখব। আমরা নিচে চলে আসবো, নিচে আসার পর এখানে দেখেন আমাদের কিছু লিস্ট আমাদের এখানে দিয়ে দিছে। ওকে, ডিএ এবং পিএ, গুগল ইন্ডেক্স। ওকে, টপ 10 ফ্রি ওয়েব ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট, এগুলো ডো ফলো। ওকে, সো আমরা যদি ব্যাকে আসি, ক্লোজ, ব্যাকে আসার পর আমরা নেক্সট ওয়েবসাইটে যাই। এখনো আমরা লিস্ট পাবো। ওকে, এইভাবে আপনারা আপনার লিস্ট খুঁজতে পারেন, এইভাবে আপনারা খুঁজে ডিরেক্টরি সাবমিশন করতে পারেন। তাছাড়া আমার কাছ থেকে কিছু লিস্ট আছে, এগুলি ইনসাইট অ্যাপ্রুভ, এগুলো সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যায়। ওকে, আপনারা যদি চান যে ভাই আমার ডিরেক্টরি সাবমিশন লিস্টটা প্রয়োজন, ওকে ফাইন, আমার ইন ইউটিউব ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, অবশ্যই আমাকে নক করবেন।
কমেন্ট করে আমাকে স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে দিবেন। অবশ্যই আমি আপনাকে এই লিস্টগুলি আপনাকে দিয়ে দেবো। ওকে, সো আমি একটা ওপেন করি, একটা ওপেন করলাম। ওপেন করার পর আপনার ফার্স্ট কি করতে হবে? ওকে, আমি আরেকটা ওপেন করি, আমি দুইটা ওপেন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে আপনার খুঁজতে হবে, ঠিক আছে? আমরা এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করব, অ্যাড লিঙ্ক। ওয়েবসাইটে এসে আমরা অ্যাড লিঙ্কে ক্লিক করব। আপনার ডিরেক্টরি সাবমিশন এসে বেশিরভাগ আমরা অ্যাড লিঙ্কেই ক্লিক করব। ওকে, অ্যাড লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে আমাদের কি করতে হবে? আমি যদি একটু দেখাই, ওকে, এখানে আমার টাইটেল প্রয়োজন, ওয়েবসাইটের ইউআরএল প্রয়োজন, ডেসক্রিপশন প্রয়োজন, নাম প্রয়োজন, ইমেল, ক্যাটাগরি, ঠিক আছে? আর নিচে যে এটা আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, এটা আমরা খালি রাখবো। সো আমাদের ফার্স্ট আমরা এই ওয়েবসাইটের জন্য, ই কমার্স ওয়েবসাইটের জন্য, আমি আবারও বলতেছি, আপনার বিজনেসের জন্য ফার্স্ট আপনার ব্র্যান্ডিং এর জন্য আপনার একটু এফোর্ট দিতে হবে। ওকে, সো আমি এই ওয়েবসাইটের জন্য সানগ্লাসের জন্য এই ওয়েবসাইটে আমি সানগ্লাস ক্যাটাগরি চলে যাব। ওকে, সানগ্লাস ক্যাটাগরি যাব। তো ফার্স্ট আমাদের কন্টেন্ট প্রয়োজন। আমি গত ক্লাসে দেখিয়েছি কিভাবে কন্টেন্ট লিখতে হবে। ওকে, সো আমরা টাইটেলের নিয়ে আসি। টাইটেলটা আমাদের ইউনিক লিখতে হবে, ইউনিক করে। তো ফার্স্ট আমরা টাইটেল দিয়ে দেবো, অ্যাফোর্ডেবল বাই লাক্সারি কপি সানগ্লাস অ্যাট দ্য বেস্ট প্রাইস অনলাইন। সো আমরা ইউআরএল দেব। আমরা যদি ইউআরএলটা নিয়ে আসি, আমরা ইউআরএলটা কপি করলাম। এখন ডিসক্রিপশন। সো আমি ডিসক্রিপশন তো লিখছিলাম, হ্যাঁ, এটাকে আমরা কপি করব। ওকে, এখন বিজনেস নাম, এখানে আমাদের কি দিতে হবে? বিজনেস নাম। আপনাকে আমি আগেই বলছিলাম, এখানে ক্লায়েন্টের কাজ যে সময় আমরা ডিরেক্টলি সাবমিশন করব, আপনারা বিজনেস নামটা নিয়ে আসবেন। ওকে, তো আমার ব্র্যান্ডের নামটা দিব লাক্সারি টোন। ওকে, এখানে আমার ব্র্যান্ডের নামটা দিব। আপনারও আপনার ক্লায়েন্টের জন্য ব্র্যান্ডিং এর নামটা দিবেন, এই যে ব্র্যান্ডিং করার জন্য। ওকে, তাই ব্র্যান্ডিং এর নামটা নিয়ে এসি আমার ক্লায়েন্টের। সো ইওর ইমেল। সো আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। ক্লায়েন্টের ইমেল আমি এখানে করতে চাচ্ছি না। সো ক্যাটাগরি আমাদের এটা বিজনেস ক্যাটাগরি, ই কমার্সের মধ্যে বিজনেস ক্যাটাগরি। সো একটু দেখি, বিজনেস ক্যাটাগরি, হ্যাঁ, বিজনেস ক্যাটাগরি। ওকে, দেন এখানে আই অ্যাম নট রোবট, একটু এখানে করতে হবে ট্রাফিক। এগুলো একটু ঝামেলা, আমার কাছে এগুলো একদম মোটামুটি ভালোই লাগে না। দেখি, হয়ে গেছে। দেন কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখানে আমাদের লাইভ লিঙ্ক, অ্যাপ্রুভ, সাবমিট, আদার লিঙ্ক। ওকে, ওয়েটিং অ্যাপ্রুভ। সো আমি যদি মোস্ট রিসেন্টে যাই, এখানে মোস্ট পপুলার, এখানে হচ্ছে যেগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে টপ লিঙ্কিং, এখানে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখানে আপনার লিঙ্কগুলো পাবেন। ওকে, তাছাড়া এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ওটা এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি ক্লায়েন্টের কিভাবে জমা দিব, ঠিক আছে? সেম এইভাবে আপনার সব ওয়েবসাইটের জন্য এভাবে আপনি লিঙ্কিং করতে পারবেন। ওকে, এখানে এই ওয়েবসাইটের জন্য আমি আসি, আসার পর হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে টাইটেল দেব। আবার আমি একই টাইটেল দিচ্ছি, আপনারা এক টাইটেল দিবেন না, আপনারা একটু রিরাইট বা একটু
নিজে, নিজে একটু লিখবেন। ঠিক আছে? লেখার পরে হচ্ছে দেন হচ্ছে করবেন। ওকে? সো এখানে আমি টাইটেলটা দেই। URL-টা আমি দিয়ে দিলাম। ডেসক্রিপশনটা আমি একটু দেখি। ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা দেখি। এখানে নাম আমরা দিয়ে দিলাম। ইমেইল, আমার ইমেইলটা দিয়ে দিলাম। ওকে? ক্যাটেগরি, এখানে ক্যাটেগরি বিজনেস ক্যাটেগরি। এখানে বিজনেস ক্যাটেগরি দিবেন। ওকে? আই এম নট রোবট। এখানে বাস। আসলে আমার একটু পরে ক্লাস তো একটু তাড়াতাড়ি করতেছি এজন্য। ওকে, দেন কন্টিনিউ। ওকে, এটা সাবমিট লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা ক্লায়েন্টকে কিভাবে জমা দেব? ওকে, ক্লায়েন্টকে আমরা কিভাবে জমা দেব? আমরা এইভাবে হচ্ছে আমরা লাইট শুট নিয়ে স্ক্রিনশট নিব। আমরা এইভাবে লাইট শুট নিয়ে স্ক্রিনশট নিব। নেয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে লিঙ্কিং করব। লিঙ্ক করার পর এটা কপি করব। কপি করার পর আমরা একটি Google শিট নিব। শিট নেওয়ার পর আমরা নাম দিতে পারি ডিরেক্টরি সাবমিশন রিপোর্ট। ওকে, আমরা এখানে ওয়েবসাইটের URL, আমি লাইভ লিঙ্ক, এখানে লাইভ লিঙ্কটা আমি দেই। এটা এখানে লাইভ লিঙ্ক, ইভেন আমি কোন ওয়েবসাইট থেকে করছি আমি ওয়েবসাইটের লিঙ্কটা দেই। ওকে, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেই। দেন হচ্ছে ওয়েবসাইটের DAPA কেমন একটু দেখে নিই। আপনারা ফার্স্ট আগে DAPA-টা চেক করে নিবেন। ওকে? দেন তাহলে ব্যাকলিঙ্ক করবেন। দেন আমি যে আপনাকে সাইটগুলো দেব ওখান থেকে আপনারা সহজেই ব্যাকলিঙ্ক গুলি করতে পারবেন, সাবমিট গুলি করতে পারবেন ডিরেক্টরি। ওকে? হ্যাঁ, আচ্ছা, মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। আমি অন্য একটা যাই। কোনো সমস্যা নেই। ওকে, আমি নিচে ডিএপি চেকার যাই। এটা একটা ভালো একটা সাইট। ওকে, চেক ডিএপিএ। দেন 31 64 60 46। ওকে, 31 ডিএ 46 আমি 1। ওকে, দেন ট্রাফিক চেক করার জন্য আমরা Ahref ইউজ করতে পারি। Ahref ট্রাফিক চেকার আপনাকে একটি আইডিয়া দেবে। আপনাকে কোনো টুলসে রাইট রিপোর্ট দেবে না। ঠিক আছে? কিন্তু আইডিয়া দেবে। আমরা আইডিয়াটাই নিব। ওকে? আমার লিঙ্কটা নিয়ে আসি। লিঙ্কটা এনে আমরা চেক ট্রাফিক যদি দেই, এখান থেকে একটু ভেরিফাই করবে। দেন আমাকে ট্রাফিকটা দেখাবে। এখানে জিরো ট্রাফিক দেখাচ্ছে, কিন্তু জিরো ট্রাফিক নাই। ওকে? আমি যদি Ahref-এ যাই, সেমরাশ। ওকে, এইভাবে আপনার ট্রাফিক চেক করবেন। ওকে? ট্রাফিক চেক করে হচ্ছে এখানে আপনার ট্রাফিক দিবেন। ফর এক্সাম্পল আমি শ্রমিক কে, ওকে, এইভাবে ট্রাফিক করবেন। দেন এখানে নোটিশ থেকে আপনারা অ্যাপ্রুভ করবেন। ওকে, এখানে অ্যাপ্রুভ লিখে দিবেন। ঠিক আছে? দেন এইভাবে হচ্ছে দেন এখানে শেয়ারে যাবেন। শেয়ারে গিয়ে হচ্ছে এখানে এনি উইথ দ্য লিঙ্কে গিয়ে লিঙ্ক কপি করে ডান দিবেন। ওকে?
আমি একটা করে দেখালাম। আপনারা এভাবে আপনার ক্লায়েন্টের জন্য যত প্রয়োজন আপনারা এভাবে করবেন। ওকে? সো মোটামুটি ডিরেক্টরি সাবমিশন করার জন্য আপনার অন্য কোনো টুলও প্রয়োজন নাই। এভাবে অর্গানিক ভাবে যদি আপনি করেন, আর আপনি যদি আমার কাছে লিস্ট নিয়ে করেন, অবশ্যই আপনার ক্লায়েন্টের জন্য ভালো ট্রাস্ট গেদার করতে পারবেন, ট্রাফিক আনতে পারবেন, ইভেন ভালো একটা রেজাল্ট করতে পারবেন। ওকে? যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।